টিকিট কেনার একটা বিষয় বারংবার একটা অভিযোগ আসছে যে টাকা ফেলো টিকিট তোলো, এরকম একটা বিষয়। আপনার সাথে কি টিকিট বা আইপ্যাকের কোনো কি এরকম ঘটনা ছিল? আমি এতদিন মুখ খুলিনি। আমি গতকাল শোকজে রিপ্লাইতে এটা লিখেছিলাম, আজকে আমি বলছি আপনার ক্যামেরার সামনে। সেটা হচ্ছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, তিনি তো দলটাকে চালাতেন শেষ দিকে। আমার মনে হয় মমতা দি, অভিষেক দা না, আইপ্যাক আর প্রতীক জৈনই তৃণমূল কংগ্রেস চালাতো। তো আমাকে বারংবার ডাকা হয়েছে, ডেকে আমাকে প্রতীক জৈন কনফার্ম করেছে তোমার ডেবরা পশ্চিম মেদিনীপুরের টিকিট ফাইনাল হয়ে গেছে, বলছি আমি ওপেনলি। এবং এটাও বলছি তিনি আমার থেকে ডাইরেক্টলি কোনো টাকা পয়সা চাননি, মিথ্যে কথা আমি বলবো না। কিন্তু তার ঘরের বাইরে, তার পাশের ঘরে যে ভদ্রলোক বসতেন, তার নাম অর্জুন, পুরো নামটা আমি জানি না, অর্জুন বলেই পরিচিত, সে আমাকে বলেছিল টিকিট তো আপকা হো গিয়া হ্যাঁ, কনফার্ম করনে কে লিয়ে 50 লাখ, 50 লক্ষ টাকা, এইসব কোটিপটি আমি জানি না। আমি বাড়িতে এসে যখন বলি, তখন আমার বউ তার গয়না আমার হাতে তুলে দিয়েছিল। সেখানে 50 লাখ ছিল না, 10-15 লাখ হতো হয়তো, কেন এখন সোনার দাম বেশি। আমি ভেবেছি দিয়ে সেই টাকা দিয়ে টিকিটটা নেব। সকালবেলা আমার বিবেকে লেগেছিল বলে আমি সেই গয়নাটা তা আমার স্ত্রীর হাতে ফেরত দিয়ে দিই। জয় মা দক্ষিণাকালী, যে সেটা আমি করেছিলাম, নইলে এখন তো সর্বকুল যেত। এবং তারপরে আমাকে আবার ডেকে বলা হয় যে প্রোটোকল ফলো করতে হবে। এবং আপনার ক্যামেরার সামনে বলছি, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি তার সভাপতির লেটার হেডে ডেবরা থেকে একটাই নাম পাঠিয়েছিল, সেটা রিজু দত্ত, আর সেটা তিনি নবান্নে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জমা দিয়েছিলেন। এবং সেই লেটার হেডের ছবি তিনি হোয়াটসঅ্যাপ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈনকে। 3 বার আমাকে কনফার্ম করা হয়েছে ডেবরা। আমি অন্য কোনো সিট বলছি না, ডেবরা পশ্চিম মেদিনীপুর। কিন্তু আমি টাকা দিতে পারিনি, কারণ আমি তো এই দলে থেকে, আপনারা সারা বাংলায় ঘুরছেন, আমাকে তো নন্দীগ্রামেও পাঠানো হয়েছে, সেটা পরে আসছি। আমি কোথাও থেকে তোলাবাজি তো করিনি, আমি কারুর জমি দখল করিনি। আমি যে বিধানসভায় থাকি কাশীপুর বেলগাছিয়া, খোঁজ নিয়ে নেবেন, ওপেন ক্যামেরার সামনে বলছি, আমি কারুর বাড়ি দখল করিনি, কারুর মা বোনের গায়ে হাত দিইনি, কাউকে ফলস কেস দিয়ে পুলিশ কেস খাওয়াইনি, কাউকে মারধর করিনি। আমি তো টাকা কামাতে পারিনি, সেই জন্য দিতে পারিনি। তারপরে দেখলাম 17ই মার্চ যখন নাম ডিক্লেয়ার হয়, তখন ডেবরায় রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি দিয়েছেন কি দেননি আমি জানি না, কিন্তু আমি দেখলাম আমার নামটা আর হইল না পার্টি প্রোটোকল ফলো করার পর। পার্টির প্রোটোকল ফলো করলেন, সবই তো ঠিক আছে, কিন্তু পার্টির প্রোটোকলে তো কোথাও টাকার গল্প থাকে না। তাহলে আইপ্যাকের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। আমরা দেখলাম যে ভোটের পরেই প্রতীক জৈন বলুন বা চঞ্জল বলুন, আইপ্যাকের যাদেরকে ধরাও হয়েছিল বা যা হয়েছিল, কেউ ছাড়াও পেলেন, সবই হলো। মানে এই টাকার গল্পটা তো তাহলে আইপ্যাক এবং তৃণমূল তো লেগেই থাকছে। কে দিয়েছে কি দিয়েছে আমি জানি না, আমার ব্যক্তিগত গল্পটা আপনাকে বললাম। আমার থেকে ওই অর্জুন বলে ভদ্রলোক 50 লক্ষ টাকা চেয়েছিল। এবার সে এখন আমার নামে ডিফেমেশন কেস করতে পারে, কারণ এর তো কোনো প্রমাণ নেই, এটা তো মৌখিক কথা। অফিসে গোদরেজ ওয়াটার সাইডের ওদের যে আইপ্যাকের অফিস ছিল, আর প্রতীকের ঘরের ঠিক বাইরের অফিসটাতে উনি বসতেন, বাস্তব কথা বলছি। এবার কে দিয়েছে কারা দিয়েছে আমি জানি না, কত দিয়েছে সেটাও আমি জানি না। আমি আমার ব্যক্তিগত কথাটা বললাম। এই আইপ্যাক দলটাকে ভোগে পাঠিয়ে দিল, শেষ করে দিল দলটাকে। যে আইপ্যাকের ছেলেগুলো, আপনাদের বলবো, যদি আপনারা খুঁজে পান যারা আইপ্যাকের কর্মী ছিল, আইপ্যাকের হয়ে কাজ করত, সেই ছেলেগুলোকে পেলে যারা একটু ম্যানেজেরিয়াল লেভেলে ছিল, তাদের ইন্টারভিউ নিন। কিছু কিছু কথা আছে, শুনলে মাথা ঘুরে যাবে আপনার। বলছে দাদা, ইডি রেড হওয়ার পর থেকে আমরা গ্রাউন্ড রিপোর্ট দিয়েছি আইপ্যাককে যে এই বিধানসভায় আমরা 10,000 মাইনাস। সেই রিপোর্ট যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে জমা দেওয়া হচ্ছে আমাদের সামনে, তখন দেখানো হচ্ছে 20,000 প্লাস। আইপ্যাক স্যাবোটাজ করেছে তৃণমূল কংগ্রেসকে, নইলে ভোট মিটে গেল আর ডিরেক্টর ছাড়া পেয়ে গেল। কোনোদিন শুনেছেন পিএমএলএ কেসে লোয়ার কোর্টে বেল হয়, ইডির বেল হয়? শুনেছে কেউ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে? সুদীপ বন্দ্যোপাধ্যায় 6 বারের সাংসদ, তাকে 48 দিন ভবানীপুরে জেল খাটিয়ে দিয়েছিল ইডি। আর দীনেশ চান্ডেলের ভোট মিটে যাওয়ার পরের দিন সকালে বেল হয়ে গেল। এই প্রতীক জৈন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুরগি করেছে। আমার মমতাদির জন্য কষ্ট হচ্ছে। মমতাদিকে এখন সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে যে মমতাদি গিয়ে ওই যে ইডি রেডের সময় জিনিসপত্র নিয়ে এসেছিল। মমতাদিকে শিখণ্ডী করে মমতাদির নামে এখন সুপ্রিম কোর্টে ইডি কেস চালাচ্ছে। জানি না আগামী দিনে কি হবে। প্রতীক পরিবারকে নিয়ে সেফ সাইড হয়ে গেছে।
আর মমতাদি যে তথ্যগুলো নিয়ে বেরিয়েছিল, মমতাদি নিয়ে বেরোনোর পরে সেই তথ্যগুলোই প্রতীক বিজেপিকে দিয়ে দিয়েছে, দায়িত্ব নিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। আমার অভিষেক দার বিরুদ্ধে কোনো মন্তব্য নেই, শুধু একটা কথা বলতে চাই, অভিষেক দা কেন নিজের দলের কর্মীদের বিশ্বাস না করে, নিজের দলের যারা লয়ালিস্ট তাদের বিশ্বাস না করে, একটা থার্ড পার্টি এজেন্সি যারা ব্যবসায়ী করতে এসছে, যারা তৃণমূল কংগ্রেসের থেকে টাকা নিয়ে কন্ট্রাক্ট করেছে, তাদের উপর পুরো দলটা ছেড়ে দিল। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল দলে, যদি আমি রিজু দত্ত যে নিঃস্বার্থে দল করছি, দলের লয়ালিস্ট, আমি যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা দলের কোনো শীর্ষ নেতৃত্বকে, দাদা এ ভালো, এ প্রাণপাত করে দল করছে, আর আইপ্যাক বললো যে না এ ভালো না, কারণ অন্য থেকে হয়তো টাকা নিয়ে নিয়েছে, তাহলে ওর নামটা তো কাটা যাবেই, উল্টে আমি কেস খেয়ে যাবো। গতকাল কল্যাণদাও বলেছেন বিস্তারিত, দায়িত্ব নিয়ে শেষ করে দিল এই দলটাকে, দায়িত্ব নিয়ে। কিন্তু এর মধ্যে ওরা তো বাইরের এজেন্সি, ওরা তো টাকা কামাতেই এসছিল। যেহেতু বিজেপি, আমরা এই যে আরেকটা কথা বলি, আমরা যে বলেছিলাম যে আইপ্যাকের সাথে তৃণমূল কংগ্রেস কাজ করছে, আমরা বলেছিলাম না আইপ্যাকের সাথে তৃণমূল কংগ্রেস কাজ করছে, বলেছিলাম। আমি এখন বলছি পুরোপুরি মিথ্যা কথা বলেছিলাম। আইপ্যাক দোকান বন্ধ করে দিয়েছিল। আইপ্যাক যখন ওদের সেক্টর 5-এর অফিস তুলে নিল, আইপ্যাকের কোনো ছেলে কাজ করছিল না। যে কটা ছেলে কাজ করছিল তৃণমূলের হয়ে, সেটা মমতা ব্যানার্জিকে দেখে, মমতা ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসায় তারা ব্যক্তিগত স্তরে কাজ করছিল, জীবনের ঝুঁকি নিয়ে। আইপ্যাক দোকান বন্ধ করে দিয়েছিল, কারণ ওদের কেস মিটে গেছে, ওরা ওদের সব কিছু বিজেপিকে দিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে শিখণ্ডী করে মমতা ব্যানার্জির নামে সুপ্রিম কোর্টে কেস করিয়ে দিয়েছে, দলটাকে ভোগের খাতায় পাঠিয়ে দিয়েছে, নিজেরা সাইড হয়ে গেল। কিছুদিন চুপচাপ থাকবে, আবার দেখবেন অন্য কোনো দলের থেকে টাকা নিয়ে কাজ করবে। আমরা বাধ্য হয়েছিলাম দলের মনোবল বজায় রাখার জন্য এটা বলতে যে আইপ্যাক কাজ করছে, আইপ্যাক কাজ করছিল না, আইপ্যাক বন্ধ করে দিয়েছিল 10 দিন ভোটের আগে। মানে তার মানে যে একটা নোটিশ যেটা বেরিয়েছিল যে আইপ্যাকে তালা, সেই কথা সত্যি ছিল, মানে তার নিয়ে তো এআইটিসির থেকেও পোস্ট করা হয়েছিল যে আইপ্যাক চলছে। আমরা করতে বাধ্য হয়েছিলাম, আমি তো মুখপাত্র হয়ে বলেছিলাম, বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে গিয়ে, আপনাদের ন্যাশনাল চ্যানেলে গিয়েও বলেছিলাম, এগুলো মিথ্যে কথা। কি করব, কি করব? পার্টির লোকেদের, পার্টির ছেলেদের বলবো আইপ্যাক সাইড হয়ে গেছে? যে আইপ্যাক দল চালাতো, তাহলে তো ভোটের আগেই খেলা শেষ হয়ে যেত। এখনও কিন্তু তৃণমূল কংগ্রেস 41% মানুষের ভোট পেয়েছে, তৃণমূলের বিজেপির মধ্যে ফারাক মাত্র 32 লাখের। হিসেব অনেক কিছুই হতে পারে, কিন্তু এটাও বলছি, মানুষ, বাংলার মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়েছে, সেটা নিয়ে ন্যাকামি করে লাভ নেই। বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। আমি বলবো না মমতাদির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, এদের বিরুদ্ধে ভোট।